এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসায় আমি অনেক দূর এগিয়ে যেতে চাই। ইনশাল্লাহ সেটা আমার একদিন সব। গাইস, এখনো বাসা ফিরতে পারিছি না, একবারে রাত্রে বাইরে না, কি অন্ধকার, কি আসার সম্ভাবনা আছে। আকাশের অবস্থা তেমন বেশি ভালো না, বৃষ্টি আসতে পারে। তো যদি বৃষ্টি আসে, গাইস এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়ার পর একটু বের হয়ে যাব হাঁটাহাঁটি করতে ইনশাল্লাহ। অনেক জিজি ফুকা ব্যাং ডাকতেছে, জিজি ফুকা জিজি জিজি জিজি, স্বপ্ন ইচ্ছা অনেক কিছু করার, তবে যদি সফল হইতে পারি তো হইলাম ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সর্বশক্তিমান, সকল কিছু মালিক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো গাইস, ইসমি ইমদাদুল হক, ইসমাই আনাদার ব্লগ ভিডিও। তো আবারও একটা নতুন ডেইলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়ে গেলাম ইনশাল্লাহ। এই ব্লগে কি কি করবো সবকিছু তুলে ধরার চেষ্টা করবো আপনাদের মাঝে, টুকটাক সব বিষয়। তো সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসায় আমি অনেক দূরে এগিয়ে যেতে চাই ইনশাল্লাহ, সেটা আমার একদিন সফল হবে। এই মুখের মধ্যে একটা কি হয়েছে এটা যাই না, ভুল মনে হয়। তো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসায়। তো আজকে কি কি করব কোনো প্ল্যান নাই ইনশাল্লাহ, রাত্রে কি করবো সবকিছু তুলে ধরার চেষ্টা করবো। আর আজকে যদি সম্ভব হয় একটা মসজিদের ব্লগ করতে দেখি, চেষ্টা আছে ইনশাল্লাহ। এশার নামাজের সময় যাই মসজিদের সময়, তখন একটা ব্লগ করে আসবে ইনশাল্লাহ। তো সবাই দোয়া করবেন যেন একটা ব্লগ করতে পারি মসজিদে। তো সবাই আমার সাথে থাকবেন, অবশ্যই সাপোর্ট করবেন ইনশাল্লাহ, যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি ইনশাল্লাহ। কি কি করবো সবকিছু তুলে ধরার চেষ্টা করবো আপনাদের মাঝে, সবাই আমার জন্য দোয়া করবেন। আমার ডেইলি ব্লগ নিয়ে আমি প্রতিদিনই হাজির হয়ে যাবো, কিছু স্পেশাল ব্লগ থাকবে, কিছু অন্যরকম ব্লগ থাকবে, আর শর্টস তো শর্টস রিলস তো এগুলো আছেই। তো ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন যেন অনেক দূর বহু দূর এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসায়। তো ইনশাল্লাহ কি কি করবো সব কিছু তুলে ধরার চেষ্টা করবো। তো এখন তো বাইরে মনে খাওয়া দাওয়া করছি না, খাওয়া দাওয়া করিয়া একটু পরে বাইরে একটু ঘুমো ইনশাল্লাহ। তো পরে দেখা যাক কি করা যায় ইনশাল্লাহ। তো সবাই দোয়া করবেন, সাথে থাকেন, সাপোর্ট করেন যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসায়। তো গাইস কি করতে হইব, আমাকে সাপোর্ট করতে হইবে ইনশাল্লাহ, যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসায়। তো সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, আমি যেন আমার সেই স্বপ্নের লক্ষ্যে পৌঁছাতে পারি। আমি যে স্বপ্ন নিয়ে আগাইতেছি এই স্বপ্ন যেন আমার পূরণ হয় ইনশাল্লাহ। তো স্বপ্ন এমন একটা জিনিস, সেটা পূরণ করতে হলে অনেক কষ্ট করতে হয়। তো ইনশাল্লাহ আমি কষ্ট করতেছি, আমার স্বপ্ন একদিন পূরণ করবো ইনশাল্লাহ। তো সবাই দোয়া করেন, সাপোর্ট করেন যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি। তো পরে দেখা হচ্ছে গাইস। এখনো বাসা ফিরতে পারিছি না, একবারে রাত্রে বাইরে না। তো এখন বাসা ফিরতে বসে মোবাইল চালাইতেছি। তো ইনশাল্লাহ দেখা যাক কি করা যায় রাত্রে। তো সবাই দোয়া করবেন, যা করবো সব কিছু তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো কি করব, হাঁটাহাঁটি করবো আর কি, হাঁটাহাঁটি ভিডিও। তো যদি ইমোশন কিছু হয় সেসব তুলে ধরার চেষ্টা করবো। আর যদি কোনো স্পেশাল কিছু হয়, মানে গাছপালা যদি একটু নড়ে চড়ে, তো ওখানে একটু তুলে ধরার চেষ্টা করবো। তো ইনশাল্লাহ দোয়া করবেন। আর যাগুলো যা করবো সব কিছু তো তুলে ধরার চেষ্টা করবো। আর কিছু তো কথা তো এমনি বলবো ইনশাল্লাহ। তো সবাই দোয়া করবেন যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি আপনাদের সাথে, আপনাদেরকে নিয়ে। তো সবাই আমাকে সাপোর্ট করবেন, ঠিক আছে গাইস? দেখা হচ্ছে পরে। গাইস এখন যাইতেছে একটু হাঁটাহাঁটি করতে, কি অন্ধকার, চাঁদ উঠছে না আজকে। তো হাঁটাহাঁটি যেতেছি, হাঁটাহাঁটি গিয়ে দেখা যাক কি করা যায়। তারপর আবার পরে হাঁটাহাঁটি যাবো, বাসার থেকে একটু দরকার আছে, দোকানে যাবো, দোকান থেকে এসে আবার বাসার থেকে তারপর আবার হাঁটাহাঁটি যাইবো। দেখা যাক গাইস, বাতাস বইতেছে, বৃষ্টি আসার সম্ভাবনা আছে। আকাশের অবস্থা তেমন বেশি ভালো না, বৃষ্টি আসতে পারে। তো যদি বৃষ্টি আসে একটা ঠান্ডা মানে বৃষ্টি আসার যে একটা ভাব এরকম লাগতেছে, ঠান্ডা। তো বৃষ্টি আসতে পারে, জানি না। যদি বৃষ্টি আসে অনেক আরাম লাগবে। কিছুদিন আগে তো যে অবস্থা হয়ে গেছিল। তো দেখা যাক বৃষ্টি আসে কি না। বৃষ্টি আসলে একটা আরামদায়ক বিষয় লাগবে। তো বাসাতে ঢুকছি না, এখন বাসার ঢুকবো, তারপর কিছু সময় বাসার বুইয়া আবার বাইরে যাই। তো বাসার গিয়ে দেখা হবে।
গাইস এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়ার পর একটু বের হয়ে যাব হাঁটাহাঁটি করতে ইনশাল্লাহ। খাওয়া দাওয়ার পর কি করবো সব কিছু তুলে ধরার চেষ্টা করবো। তো এখন ভাত খাইনি, তো ভাত খাওয়ার পর বের হয়ে যাব হাঁটাহাঁটির উদ্দেশ্যে ইনশাল্লাহ। কি করবো সব কিছু তুলে ধরার চেষ্টা করবো আপনাদের মাঝে। সবাই আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ, যেন অনেক দূর এগিয়ে যেতে পারি আমার সেই লক্ষ্যে। তো গাইস সাপোর্ট করবেন তো ইনশাল্লাহ, আপনারা জানি সাপোর্ট করবেন, আপনাদের ভালোবাসায় অনেক দূর এগিয়ে যাব সেটা আমি জানি। আপনারা যদি দোয়া করেন ইনশাল্লাহ আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো, যদি আপনাদের একটু সাপোর্টে। ইনশাল্লাহ গাইস আপনারা সবাই সাপোর্ট করেন, আর আমি আমার মতো করে এগিয়ে যাচ্ছি। তো খাওয়া দাওয়ার পরে দেখা হচ্ছে গাইস। কারেন্ট নাই, কারেন্ট নিয়ে গেছে, কি অন্ধকার। কারেন্ট নাই, কারেন্ট নিয়ে গেছে, কি অন্ধকারে বাবা। তো আমরা একটু হাঁটাহাঁটি করে আসি। তো লাইনের কারেন্ট আছে, তো বাসার কারেন্ট নাই, পৌরসভার লাইনের আছে। অনেক জিজি পোকা ব্যাং ডাকতেছে, জিজি পোকা জিজি 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 পোকার ডাকটা খুব সুন্দর লাগে। তো রাত্রের বেলায় অনেক 11:30 বাজে, 11:30, বেশিও বাজে না আবার কমও না, এক প্রকার বেশি এক প্রকার কোনো বাজি হয়েছে না। তো দেখা যাক কি করা যায়। এখন চলেন একটু হাঁটাহাঁটি করে আসি এখান থেকে সামনে। তো জিজি পোকার ডাক অন্যরকম, রাতের বেলায় কিন্তু জিজি পোকা মানে অন্যরকমভাবে ডাকে। তো জিজি পোকার ডাক দেখতে খুব মানে অন্যরকম একটা লাগে। জিজি পোকা তো সবসময় ডাকে না, রাতের বেলা কিন্তু বেশি ডাকে। এমনি ডাকলেও রাতের বেলা কিন্তু জিজি পোকার ডাকটা খুব স্পষ্টভাবে শোনা যায়। মানে রাতের বেলায় জিজি পোকার ডাকটা খুব ভালো লাগে। জিজি পোকার ডাক রাত্রির বেলায় কিন্তু শুনতে অনেক ভালো। মানে একটা অনেক সময় যদি ভয়ানক জায়গা হয়, জিজি পোকার ডাকে একটা রোমাঞ্চকর একটা বিষয় আনে, যে ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগে তখন জিজি পোকার ডাকে। তো আমরা বাসার কাছেই আছি, বাসার কাছে মেন রাস্তার কাছে। এই রাস্তাতে অনেক গাড়ি যাতায়াত করে প্রতিদিন, অনেক গাড়ি এই রাস্তা দিয়ে প্রতিদিন অনেক গাড়ি যাতায়াত করে। তো কারেন্ট চলে আসছে, বাসার কারেন্ট চলে আসছে। তো আমরা বাসার দিকে রওনা হয়ে যাই ইনশাল্লাহ। চুলটা অনেক লম্বা করতেছি, অনেক লম্বা করবো, দেখি কতটুকু লম্বা করতে পারি, দেখা যাক কতটুকু লম্বা করতে পারি। লম্বার একটা স্মৃতি থাকবো। তো টার্গেট ঈদের পরে কাটার, আর যদি সব ঠিক থাকলে তো ততদিনে বিদেশ গেলাম কেন। কিন্তু একটা আমার একটা সমস্যা লেগেই থাকে। তো দোয়া করবেন ইনশাল্লাহ, যেন এক রাষ্ট্র হইলে আর এক রাষ্ট্র হয় না, এক জায়গা হইলে আর এক জায়গা হয় না। যাইতে দিলাম আমেরিকা, প্রথমে 4 বছর আগে কানাডা, সব কনফার্ম, কিন্তু তারপর আমেরিকা। এখন দেখি যদি আমেরিকা না হয় ইউরোপ, আমেরিকা না হইলে ইউরোপ ট্রাই করবো ইনশাল্লাহ। আর স্টাডি তো ভালো লাগে না, পড়ালেখা ভালোই লাগে না, যে জিনিসে মন পাই না সেই জিনিসও গুতে লাভ নাই। তারপরে ট্রাই করতেছি, যদি পারি সুযোগ পাই তো গ্রাজুয়েট দিতে পারবো, নাইলে তো নসিবও দিত না। যদি সুযোগ হয়, অ্যাক্সিডেন্ট এই যে দেখেন, এটা দিয়ে কোনো খেয়াল করছি না। আরে বাবা রে, ব্যথা পাইছি হালকা, জীবনে ব্যথা পাইছি, পাড়ও চুলে গেছে। তো কিছু করার নেই, গ্রাজুয়েট যদি গ্রাজুয়েট হইতে পারি হইতে পারলাম, বুঝলাম, নাইলে তো কিছু করার নেই। সবাই তো সব কিছু হয় না, সবসময় নসিবও থাকে না। তো এইটা একটা স্মরণীয় ঘটনা, অ্যাক্সিডেন্ট ব্লগের মধ্যে অ্যাক্সিডেন্ট, এটা আমি খেয়াল করি না যে রাস্তার মধ্যে এখানে এটা আছে, এটা আমি খেয়াল করি না, যেটা এখানে আমি খেয়াল করি না। তো গ্রাজুয়েট তো হইতে পারলে হইলাম, নাইলে তো কিছু করার নেই। সম্ভবত না হইতে পারি, গ্রাজুয়েট না হইতে পারি কোনো ঠিক ঠিকানা। যদি বিদেশ জায়গা, যদি আমেরিকা যাই থাকতাম তাহলে তো ব্যাচেলর অফ ল পড়তাম না। তো এখন তো আর কিছু করার নাই। যদি ইউরোপ যাই তাহলে তো ইউরোপ গিয়ে স্টাডি ক্যারি করতে পারবো না। তো আমার লক্ষ্য ছিল ব্যারিস্টার হইবার। তো সবাই তো আর সব কিছু হয় না, এরপর তো ট্রাই করবো আমার যতটুকু সম্ভব
বিদেশ থেকে আর দেশও একটা মানে যদি ব্যারিস্টার কিংবা ব্যারিস্টার নয় ল LLB যদি পড়তে পারি ব্যাচেলর অফ ল, তো অনার্স তো কমও না, অনার্স না করে ব্যাচেলর মানে গাফলা আছে আমার মধ্যে, স্টাডির মধ্যে গাফলা আছে। তো স্টাডির বিষয়ে বাদ যদি নসিবত থাকে গ্রাজুয়েট হইতে পারমা ওইবার তো হইলাম, ব্যারিস্টারের ইচ্ছা ছিল ব্যারিস্টার ওইবার, তো যদি হইতে পারলাম হইলাম, না তো কিছু করার নেই। তো এখন আমরা এই চ্যাপ্টার বাদ অন্য চ্যাপ্টার, সবাই তো সব কিছু হয় না, পড়ালেখা মনে হয় আমাদের হবে না, হইতে পারে না হইতে পারে, কিছু করার নেই। সেটা যদি থাকে তো পারলাম, না হইলে আমার তবে লেখাপড়ার বেশি ইন্টারেস্টিং নাই, যেটা সত্যি কথা। আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না। তো ইনশাল্লাহ আমরা একটু এই জায়গা থেকে বের হয়ে যাই অন্য দিকে। তো দেখা হচ্ছে পরে গাইস, আবারও চলে আসলাম আপনাদের মাঝে। তো সবাই দোয়া করবেন আমার জন্য ইনশাল্লাহ, যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি আমার সেই স্বপ্নের লক্ষ্যে। আমি আমার স্বপ্নের লক্ষ্যে যেন এগিয়ে যেতে পারি, স্বপ্ন ইচ্ছা অনেক কিছু করার, তবে যদি সফল হইতে পারি তো হইলাম ইনশাল্লাহ। সফল হয়েছে আমি, সফলতা যে আসবে না এমন কথা না, সফলতা আসবে, সফলতা আসবে একদিন ইনশাল্লাহ। সে পর্যন্ত কষ্ট করতে হবে, কষ্ট না করলে কিছু করার নেই। কষ্ট করলে আপনার সফলতা আসবে। যদি আপনি তুমকে জানতে হবে না, আপনাকে না তুমকে অনেক দূরে এগিয়ে যেতে হবে, না তুমকে অনেক দূরে এগিয়ে যেতে হবে, তাহলে কিন্তু আপনি অনেক দূরে এগিয়ে যাবেন। না হলে কিন্তু আপনি আপনার লক্ষ্যে ঠিক থাকেন ইনশাল্লাহ সফলতা আসবে। যদি আপনি আপনার লক্ষ্য থেকে সরে যান তাহলে কিন্তু আপনার লক্ষ্য ঠিক থাকবে না, আপনি সাকসেস হতে পারবেন না। সাকসেস এমন এক বিষয় যে আপনি লেগে থাকলে কিন্তু সফল সাকসেস আপনার, ইউ কাম টু সাকসেস ইন হ্যান্ড, সফলতা আপনার হাতের মুঠো চলে আসবে। ইউ গিভ ইউর সাকসেস and try to best, and struggle is every moment for struggle. Inshallah one day will be success come, সফলতা একদিন আপনার কাছে চলে আসবে যদি আপনি লেগে থাকেন। বাট ইউ ট্রাস্ট হিম as your heart, তোমার হৃদয়ে তোমার সাহস থাকতে হবে, and hopeful you try। কি তা হইতেছি নিজেও বুঝতেছি না। তো সবাই আপনার সফলতা আনতে হলে আপনাকে কষ্ট করতে হবে, সংগ্রাম করতে হবে, অনেক দূরে এগিয়ে যেতে হবে। তো ইউ ক্যারি অন ব্রো, ইনশাল্লাহ ইউ উইল বি সাকসেস। সফল হবে আপনি, সফলতা আসবে, সফলতার পিছিয়ে লেগে থাকেন ইনশাল্লাহ সফলতা আপনার কাছে চলে আসবে। তো গাইস আজকের ব্লগটি এই পর্যন্তই, সবাই আর বাড়াইমু না, কিছু করতে পারলাম না, রাত্রে একটু হাঁটাহাঁটি করলাম। তো সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, আমি যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি। গাইস আপনারা সবাই আমার জন্য ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ ফলোতে রাখবেন, ইনস্টাগ্রাম ফলোতে রাখবেন। ইনশাল্লাহ আমি যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসায়। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।